ধরুন আপনাদের নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনাদের ধরুন দুটো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে কি আপনাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে? জরিমানা দিতে হলে কত টাকা দিতে হবে? তো এই নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বড়সড় নির্দেশ সামনে এসছে। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে একের বেশি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো কোন কোন সমস্যার মধ্যে পড়তে হবে এবং কি হতে পারে জানবো, তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, ভারতবর্ষে এমন অনেক লোক আছেন যাদের একের বেশি অ্যাকাউন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হবে, এই খবর কিন্তু মানুষের মধ্যে একটা সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে যারা যারা বেসরকারি কোম্পানিতে কাজ করেন তাদের কিন্তু অনেক সময় একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। তার কারণ তারা যখন এই কোম্পানিতে চাকরি করেন তখন বাধ্যতামূলকভাবে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর যখন কোম্পানি চেঞ্জ করেন তখন অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। অর্থাৎ এই সমস্ত মানুষদের কিন্তু একের বেশি, কেননা অনেকের কিন্তু 3-4টে ব্যাংকে পর্যন্ত অ্যাকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে কিছু কিছু লোক কিন্তু 4টে বা 5টি ব্যাংকেও অ্যাকাউন্ট খুলে নেয়। তো সেক্ষেত্রে একটা দাবি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আপনাদের যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে তবে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা করা হতে পারে। এই দাবিতে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে উদ্ধৃত করে বলা হয়েছে যে আরবিআই একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার অধীনে যদি কোনো ব্যক্তি দুটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে তার উপরে ভারী জরিমানা আরোপ করা হবে। তো এবার এই দাবিটা কি আদৌ সঠিক? এবং যদি সঠিক না হয় তাহলে পরে একের বেশি অ্যাকাউন্ট থাকলে বা একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনাদের কি সমস্যার মধ্যে পড়তে হতে পারে? তো পিআইবি ফ্যাক্ট চেক এই দাবির সত্যতা যাচাই করেছে। রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটিকে সম্পূর্ণ ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবি লিখেছে যে কিছু নিবন্ধ এই ভুল ধারণা ছড়াচ্ছে যে আপনাদের একের বেশি অ্যাকাউন্ট থাকলে তবে আপনাকে জরিমানা করা হবে। যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তার মানে এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। পিআইবি বলছে যে আপনার এই ধরনের খবর বা গুজব সম্পূর্ণভাবে এড়ানো উচিত। তো সেক্ষেত্রে একজন ব্যক্তির যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার কি ক্ষতি হতে পারে? ভারতে একজন ব্যক্তির কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন তার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো লিমিট নেই। অর্থাৎ আপনি যদি যান যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটি ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জরিমানা হবে বা আপনাদের কোনো সমস্যা হবে তেমন কিছু হবে না। যতগুলো অ্যাকাউন্ট খুশি আপনি খুলতে পারবেন। কিন্তু একটি ব্যাংকে কিন্তু আগে যেমন একটি ব্যাংকে 2টো অ্যাকাউন্ট 3টে অ্যাকাউন্টও খোলা যেত, একটা সময় ছিল, কিন্তু বর্তমানে একটি ব্যাংকে আপনি ম্যাক্সিমাম নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যতগুলো ব্যাংকে খুশি প্রয়োজন মতন ততগুলো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। রিজার্ভ ব্যাংক এই ধরনের কোনো সীমা কিন্তু নির্ধারণ করে দেয়নি। তবে আপনার খোলা সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের আপনাকে কিন্তু সমান যত্ন নিতে হবে। তার কারণ হচ্ছে এখন প্রতিটি ব্যাংকে একটা নির্দিষ্ট মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনার প্রতি মাসে একটা চার্জ কাটতে থাকবে। যদি আপনাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে পরে তো চার্জ কম কাটবে, 100 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু এটাই যদি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনার ব্যালেন্স যদি মিনিমাম ব্যালেন্সের নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1000 টাকা 1200 টাকা পর্যন্ত চার্জ কাটতে পারে। এবং এমনটাও হয়, ধরুন আপনি জানেন আপনাদের একটা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি জানেন যে ওই ব্যাংকে মিনিমাম মান্থলি এভারেজ ব্যালেন্স হচ্ছে 5000 টাকা। তো আপনি 5000 টাকা রেখেছেন, ভুলে গেছেন যে 5000 টাকা আছে, থাক কাটবে না, যখন দরকার পড়বে আমি ট্রানজ্যাকশন করে নেব। কিন্তু ধরুন সেই লিমিটটাই যদি সে হঠাৎ করে বাড়িয়ে কেউ যদি 8000 টাকা করে দেয় এবং আপনি যদি না জেনে থাকেন যে কি রয়েছে বা কি নতুন করে লিমিট আপডেট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যাবেন 6 মাস 1 বছর পরে যাবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা তো নেই, উল্টে আপনাকে আরও টাকা দিতে হবে। না হলে পরে দেখবেন যে
যে আপনাদের সিভিল স্কোর পুরো ডাউন করে দিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সমস্যা কিন্তু থাকবেই। অর্থাৎ এমনটা যে না ঠিক যে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না, কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটি অ্যাকাউন্টে সমান যত্ন নিতে হবে। তার মানে আপনাকে তাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখতে হবে। আপনি যদি এটি না করেন তাহলে পরে সিভিল স্কোরের উপরে প্রভাব পড়বে। এছাড়া দেখবেন যে আপনাদের পুরো টাকা ধরুন 2-3 হাজার টাকা রেখেছিলেন, সেই টাকা একটাও নেই, উল্টো সব টাকা কেটে নিয়ে গেছে। আপনাকে উল্টো আরও টাকা দিতে হচ্ছে, দিয়ে আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। ধরুন আপনি 5,000 টাকা রেখেছিলেন, 2-3 বছর থেকে খোঁজ করেন না, তো 5,000 টাকা তো কেটে গেছে, আরও ধরুন 3,000 টাকা ডিউ হয়ে আছে। সে 3,000 টাকা দেবেন, তারপর আপনার অ্যাকাউন্ট ক্লোজ হবে। তারপরে আপনাদের সিভিল স্কোর বাড়বে, না হলে পরে কিন্তু আপনাদের সেটাও সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, একের বেশি অ্যাকাউন্ট থাকলে যে আপনাদের চার্জ কাটবে বা এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো চার্জেস কিছু কাটবে না, কিন্তু আপনাকে প্রত্যেকটি ব্যাংকের সমান যত্ন নিতে হবে অ্যাকাউন্টের, এবং দেখতে হবে যে কোনো প্রকারের ফ্রড ট্রানজাকশন যাতে কোনোভাবে না হয়। কারণ যদি আপনি কোনো অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে যদি কোনো প্রকারের লেনদেন না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রড ট্রানজাকশন হওয়ার একটা বিরাট একটা পসিবিলিটিস থাকে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি 2 বা 3টে ম্যাক্সিমাম যদি অ্যাকাউন্ট রাখেন এবং প্রত্যেকটা যদি সচল রাখেন, তাহলে কিন্তু ফ্রড ট্রানজাকশনের কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।